দর্শক, মধ্যরাতে আমরা গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মধ্যরাতে যেই কারফিউর পরিস্থিতি রয়েছে। মূলত আজকে সন্ধ্যে নাগাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বলেছেন আজকে রাত 8টা থেকে আগামীকালকে সন্ধ্যা 6টা অবধি গোপালগঞ্জ এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছে। আমরা সেই কারফিউর সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা রয়েছি গোপালগঞ্জ সদরে এবং যেখানে মূলত আজকে দিনব্যাপী যেই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে ঠিক এই জায়গাটিতেই কিন্তু এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর আটকে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা এখানে গাড়িবহর আটকে দিয়েই শুধু ক্ষান্ত হননি, একের পর এক ইট পাটকেল নিক্ষেপ এবং সেনা সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু এখন অবধি 4 জন নিহতের তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জের সেই জায়গাটিতে, যেই জায়গাটিতে আজকে পুরো দিনব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমার সামনে যে ব্রিজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ব্রিজটির উপরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল এবং ঠিক যেই জায়গাটিতে এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে মূলত এগুলো এনসিপির নেতাকর্মীদেরকে বরণ করতেই তাদের জন্য যেই বিশাল আকৃতির গেটটি বানানো হয়েছিল সেই গেটের বাস কিন্তু এই মুহূর্তে এখানে খুলে ফেলে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই গোপালগঞ্জ সদরের যেই পৌরসভার সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে থেকে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুলাই পদযাত্রা 1 তারিখ থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা শুরু করলেও তারা কিন্তু আজকে সকাল 11টা নাগাদ এই গোপালগঞ্জে এসে উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা দুপুর 1টা নাগাদ উপস্থিত হন এবং তারা উপস্থিত হওয়ার আগ অবধি এখানে যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে গতকালকে রাত থেকে এখানে কাজ করছিল তাদের একটি গাড়িবহরে সকাল নাগাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় এবং সেই গাড়িটিকে আগুন ধরিয়ে দেওয়ার পর যেই গোপালগঞ্জ সদর ইউনো রয়েছে সেই ইউনোর গাড়িতেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ইউনোর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর পরে কিন্তু তারা এনসিপির নেতাকর্মীরা তাদের যেই জুলাই পদযাত্রার স্থল রয়েছে সেখানে প্রবেশ করার আগ মুহূর্তে কিন্তু সেই জায়গাটিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সেখানে হামলা চালায়। হামলায় একাধিক জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীকে সেখানে আহত করার পর ঠিক তার আধা ঘন্টা পর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু এখানে প্রবেশ করেন এবং এখানে প্রবেশ করার ঠিক আধা ঘন্টা পরে তাদের যেই সমাবেশ যেই জুলাই পদযাত্রাটি চলছিল সেই জুলাই পদযাত্রাটি শেষ হয় এবং জুলাই পদযাত্রাটি শেষ করে যখনই এই সড়কটি দিয়ে তারা এখান থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল ঠিক এই সড়কে তাদেরকে প্রথমে আটকে দেওয়া হয় এবং তাদেরকে এখানে আটকে দিয়ে তাদের যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং শুধু ককটেল বিস্ফোরণই নয় সেখানে তাদের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং সেনা সদস্যদের প্রোটোকলের মধ্যেই এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় যাবত এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার যেই ঘটনা সেই ঘটনা ঘটে এবং দীর্ঘ 4 থেকে 5 ঘন্টার চেষ্টা এখান থেকে তাদেরকে সরাতে সক্ষম হয় সেনা সদস্যরা এবং এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা সরকারি একটি জায়গায় গিয়ে আশ্রয় নেওয়ার পরেও সেখানে গিয়েও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর পর যেই টয়োটা আলফার্ড গাড়িটি তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ এবং শারজিদের বহন করা যে গাড়িটি ছিল সেই গাড়ি থেকে নেমে কিন্তু তারা এপিসি ভ্যানে উঠে এই জায়গাটি ত্যাগ করেন এবং সেই গাড়িটিতে এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উঠলে সেই গাড়িটিকে লক্ষ্য করে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং সেখানে বেশ কয়েকজন আহত হয় এবং এখন অবধি সর্বশেষ যতটুকু তথ্য আমাদের হাতে ছিল একজন জাতীয় নাগরিক পার্টির নেতা কিন্তু ইতিমধ্যে নিখোঁজ রয়েছে এবং শারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারারা ঠিক এই জায়গাটি ত্যাগ করে তারা কিন্তু খুলনায় গিয়ে আজকে রাত নাগাদ একটি সংবাদ সম্মেলন করেন
এবং সেখানে তারা সংবাদ সম্মেলন শেষ করেন। এবং এই দিকে ঠিক এই গোপালগঞ্জের যে জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই গোপালগঞ্জের এখান থেকে ঠিক 5 মিনিটের দূরত্ব যে জেলা কারাগার রয়েছে, সেই জেলা কারাগারেও হামলা চালানো হয়। এবং সেখানে হামলা চালিয়ে প্রায় 600-র অধিক আওয়ামী লীগের যেই নেতাকর্মী সেই জায়গাটিতে ছিল, সেখানে তারা হামলা চালিয়ে তাদেরকে কিন্তু সেখান থেকে মুক্ত করার চেষ্টা চালান। এবং তাদেরকে মুক্ত করার চেষ্টা চালানোর এক পর্যায়ে সেখানে যে একটি অস্ত্রাগার ছিল, সেই অস্ত্রাগারেও তারা হামলা চালান এবং হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেন। কিন্তু সেনা সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হন এবং সেনা সদস্যরা তখন গুলি ছুড়লে সেই গুলিতে কিন্তু মোট এখন অবধি তথ্য পাওয়া মতে 4 জন নিহতের ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক এনসিপির জুলাই পদযাত্রার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছিল, সেই মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের দুপাশে যে বাঁশ দিয়ে মঞ্চটিকে দাঁড় করানো হয়েছিল, সেই পুরো মঞ্চটির বাসগুলো কিন্তু ইতিমধ্যেই রাস্তায় খুলে ফেলে রাখা হয়েছে এবং রাস্তার উপরে যে ডিভাইডারগুলো দেওয়া ছিল, সেই ডিভাইডারগুলোকেও কিন্তু সড়কের ঠিক মাঝ সড়কে ফেলে রাখা হয়েছে। দর্শক, আগামীকালকে এই আজকে দিনব্যাপী এখানে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল, সেই সংঘর্ষের জেরে আগামীকালকে গোপালগঞ্জে এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আগামীকালকে সন্ধ্যা 6টা অবধি যে কারফিউ, সেই কারফিউ কিন্তু চলবে, সেটি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, মধ্যরাতে কারফিউয়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ, বাংলা নিউজ 24, ঢাকা।